আজকে যদি আমার বাবা বাড়ি থাকতো, বেঁচে থাকতো, আমার এই জায়গা বাড়ি হইতো, ঘর হইতো, একসাথে ঈদ করতাম, আমার আনন্দই আলাদা থাকতো। আজকে আমার বাবা নাই, আমার ঈদও নাই, আমার আনন্দ নাই। একসাথে গতবার একসাথে বাবার সাথে ঈদ করছি, এবারে বাবা নাই, আমার ঈদও নাই। আমার বাবা কত আশা করে বাড়ি করার জন্য চিন্তা ভাবনা করছে, এবার বাড়িতে নিজের ঘরে নিজের থানে ঈদ করবো পরিবার নিয়ে। এবার আমার আশা পূর্ণ হইল না, বাবার আশা পূর্ণ হইল না। আমি বাবার হারাই ফেললাম। আমার বাবা কিভাবে হারাইল, কিভাবে কি হইল না। আমার আমার অনেক কষ্ট, আমার পরিবারের অনেক কষ্ট, আমার দুইটা সন্তানের। আমার যে ছোট ভাই, আমার একদম কাছের মানে বন্ধুই বলি আমি। ছোট ভাই কখনো কারোর সাথে কোনো করি না, যখন যেখানে যাওয়া লাগে যাইতে আমি করতাম। ঈদ আসছে, এই যে ঈদের মধ্যে, এই যে ঈদের দিনে আমাদের ওরে নিয়ে আমাদের একটা প্ল্যানই থাকতো যে আমরা ছবি দেখতে যাবো। খুব সাকিব খানের খুব ভালো ফ্যান ছিল, ওর সাথে সাকিব খানের নিয়ে ঝগড়া করতাম আমি। ওকে কি সাকিব খানের ফ্যান তুই? আমার ভাই নাই, আমার ভাই নাই বলতে আমাদের ঈদও নাই। তো ওরে আমরা আমার নিজের ছোট ভাই মনে করতাম না, আমার সন্তান মনে করতাম। যেহেতু আমার 14 বছরের ছোট, নিজের সন্তানের মতো লালন পালন করছি, আশাসন করছি, আদর করছি। এখন ও প্রতি ঈদে আমাদের জন্য কাপড় চোপড় কিনতো, আমার জন্য বিশেষ করে। আমি নিজে উপার্জন করা শুরু করার পরে আমি নিজের জন্য কাপড় কিনি নাই, ও নিজে কিনে দিত আমাকে। এই ঈদে ও নাই, এবং কি আমাদের আনন্দ নাই। কাপড় চোপড় কেনার সামর্থ্য থাকলেও ওই আনন্দটা, ওই আকাঙ্ক্ষাটা নাই। আপনারা জানেন যে জামালপুর জেলায় জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, ওখানে প্রায় 17 জন শহীদ হয়েছেন এবং প্রায় 82 জন আহত হয়েছেন। তো আমরা ইতিমধ্যে আহত এবং শহীদদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি এবং গ্রহণ করেছি। জেলায় আসলে যারা আহত এবং শহীদ হয়েছেন, আহতদের এবং শহীদ পরিবার সদস্যগণের উদ্দেশ্যে ঈদকে ঘিরে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রীর একটা প্যাকেট করে আমরা 123 জনকে ঈদকে আনন্দঘন করার জন্য, ঈদকে আরো আনন্দময় করে তোলার জন্য আমাদের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রীর প্যাকেটটি তাদেরকে আমরা দিচ্ছি 123 জনকে। তাছাড়াও আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আরো 20 জনকে একটি আর্থিক অনুদান দিচ্ছি।